হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার জন্য আমি এখানে আলু দিয়ে একটা পুর তৈরি করব। আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুগুলোকে পাতলা স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি যাতে ভালো সিদ্ধ হয়। তো আমি এখানে 2টা বড় বড় আলু নিয়েছি বন্ধুরা। তো আলুটাকে আমি এখন মাখিয়ে নেব। তো তার জন্য আমার যা যা প্রয়োজন আমি এখানে দিব। তো আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে আমি দিয়ে নিচ্ছি চাট মশলা 1.5 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, ভেজে নেওয়া জিরা, সেটাকে গুঁড়ো করে নেওয়া। এখানে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া। এখানে আমি দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে রয়েছে। এছাড়াও আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া, একটু বেশি পরিমাণে, এটার কোনো মাপ নেই। তো এখন সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। এটা আমি হাত দিয়ে মাখাবো। আলুটা যেহেতু আমি পাতলা করে সিদ্ধ করে নিয়েছি, খুব ভালো সিদ্ধ হয়েছে। আমি এখানে 2 রকমের ঝাল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমের ঝাল দিবেন। তবে 2 রকমের ঝাল দিলে টেস্টটা একটু ভালো আসে, সেজন্য দিয়েছি। সকালের জন্য ব্রেকফাস্টেও এই রেসিপিটি করে নেওয়া যাবে। আমার 2 ছেলেই পছন্দ করে, তবে ছোট ছেলেটা একটু ঝাল কম হলে খেতে পারে, ঝাল বেশি হলে খেতে পারে না। আমার ছোট ছেলেটা চিল্লায় যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গেল। যা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, দারুণ চমৎকার। দেখতে পাচ্ছেন পুরটা আমার কমপ্লিট হয়ে গেল। এটাকে এখন এক সাইডে করে রেখে এখন আমি একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি একটা ডো তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। আমার 1 কাপেই হয়ে যাবে, সেজন্য আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। এখন এর ভেতরে আমি দিয়ে নেব জোয়ান। আপনারা চাইলে জোয়ান অথবা কালো জিরা যে কোনো একটা কিছু দিয়ে নিতে পারেন। জোয়ানটা দিলে স্বাদটা অনেক ভালো আসে, অনেক সুন্দর একটা গন্ধ আসে। তো তাই জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ জোয়ান ভালো করে এভাবে চেপে ধরে দিয়ে নেব। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা আমি একবারে দিইনি, একবারে দিলে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 2 বার একটু বারবার করে পানিটা দিয়ে ডোটা তৈরি করে নেব। বাস, আমার পানিটা কিন্তু পরিমাপটা একদম ঠিক আছে, সুন্দর মতো ডোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি 2টা লেচি তৈরি করে বড় বড় করে রুটি তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 2টা লেচি তৈরি করে নিয়েছি। বড় সাইজের 2টা রুটি তৈরি করে নেব। তো এখানে আমি রুটিগুলো প্লেটে নিয়ে নিলাম।
দেখুন আমি এখানে রুটি বেলে নিয়েছি, একদম ফিরেটা যত বড় রুটিটা ঠিক তত বড় করে নিয়েছি। তো এখানে আমি একটা মুখা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্টিলের গ্লাসও নিয়ে নিতে পারবেন। তো এটা দিয়ে ছোট ছোট করে আমি কেটে নেব। ঠিক এই যে এভাবে, যেহেতু এটা প্লাস্টিকের একটু চাপ দিয়ে করে নিতে হবে, তো আমি এভাবে সবগুলো করে নিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে, আপনারা চাইলে এর থেকে বড় কিছু দিয়েও করে নিতে পারবেন এভাবে। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো করে নিয়েছি, যে এই যে এইভাবে এরকম আমি একটা কাগজের উপরে রেখেছি এখানে, যাতে লেগে না যায়। তো দেখুন এখন আমি এখানে চপিং বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের উপর এটা রাখছি। এখন আমি এর ভেতরে একটু একটু করে পুরটা দিব। এই যে এইভাবে পুরটা দিয়ে এটাকে আমি আটকে দেব। তো দেখুন এই যে এইভাবে আমি আটকে দিচ্ছি। এই যে এইভাবে আমি একটু বেশি পরিমাণে পুর দিয়েছি, আপনারা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারবেন। দিয়ে এভাবে হাত দিয়ে বন্ধ করলেই হয়ে যাবে। এই যে এরকম। তো আমি আরও একটা করে দেখাচ্ছি, দেখুন এই যে এখানে পুরটা দিয়ে এটাকে এভাবে বন্ধ করে দেব। এই যে ঠিক সেম এই যে এভাবে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো আমার অনেকগুলো হয়ে গেছে, আগে আমি এগুলো ভাজবো, ভেজে আমি বাকিটা করবো। এখনও রয়েছে, যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। তো তাতে আমি এখন তেল দেবো, আপনারা চাইলে একটু ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেও ভেজে নিতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজ তেল দিয়ে এটাকে ভাজবো, খুব বেশি তেলও দিব না এবং কমও দিব না, একটু মিডিয়াম দিয়ে ভেজে নেব। তেলটা গরম হবে, তারপরে আমি দিয়ে নেব। তেলটাকে গরম করে তারপরে চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো। তো তেলটা গরম হয়ে গেছে, চুলার আঁচটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে দিয়ে নেব। তো দেওয়ার আগে আর একবার ঠেসে ঠেসে দেবেন, যাতে করে খুলে না আসে। এবং একসঙ্গে অনেকগুলো দিব না, এখানে আমি 6 পিস দিয়ে নিলাম। আর একটু জায়গা আছে, দিয়ে নিই। খেতে কিন্তু ভীষণ মজার, ভিতরে একদম পুর ঠাসা, পুরটা অনেক টেস্টি। তো ঠিক এইভাবে আমরা ভাজতে দেবো এটাকে। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন আস্তে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচটা দেব। আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। বৃষ্টির সময় ঘরে বসে ঝাল পেঁয়াজ দিয়ে এরকম একটা রেসিপি দারুণ মজার। তো তুলে নিলাম। এখন আমি দ্বিতীয় ব্যাচটাকে ঠিক সেমভাবে
দিয়ে নিচ্ছি। এখন কিন্তু তেলটা আরও একটু বেশি গরম রয়েছে। তো বন্ধুরা দেখুন, 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে এবং আমি 2টা আলু ব্যবহার করেছি। জাস্ট আমার আরও একটা রয়েছে, আমি একটু জায়গা করে এখানে দিয়ে নিলাম। একটু ঠেসে ঠেসে ভেজে নিচ্ছি, কারণ এটা দেওয়া মাত্রই ফুলে যাচ্ছে। আমি কিন্তু একবারেই যা তেল দিয়েছিলাম, দ্বিতীয়বার আর কোনো তেল দিইনি। একদম ফুলে কিন্তু টইটুম্বর হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে কিন্তু হালকা করে ভেজে নিলেও চলে, কিন্তু আমি আসলে একটু ডিপ ফ্রাই করবো, তো এইভাবে ভাজা হবে। তো বন্ধুরা, আমার সেকেন্ড ব্যাচটাও কিন্তু হয়ে গেছে, এই পিঠ হয়ে গেছে। এটাতে আর কিছু কাঁচা নেই, এর থেকে বেশি লাল না করলেও চলবে। তো আমি এখন দুইটা করে তুলে নিচ্ছি একটু তেলটাকে ঝরিয়ে। আমি এক সাইড একটু কাট করে দিলাম, তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে পারি। হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, আমরা সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আপনারা এগুলোকে যে কোনো ধরনের চাটনি সস দিয়ে ব্যবহার করতে পারেন, পরিবেশন করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।